প্রকৃতিটা খুব ভালো লাগছে। এই দেখুন, এটা হলো দৃশ্য। কি বলবো আমি, দারুণ লাগছে পাহাড়টা। মানে আমরা এত সুন্দর জায়গায় থাকি, আমরা এখানে কেউ যদি ঘুরতে আসেন আপনারা জোরে জোরে শ্বাস নেবেন, ফুল অন অক্সিজেন, ন্যাচারাল অক্সিজেন থেকে যান। বাবা রে, ভীষণ খারাপ হচ্ছে। বেশিক্ষণ না দাঁড়াতে এখানে হাতি বেড়ায়, খাচ্ছে। সকাল সন্ধেবেলা যে চা খাই সেই চা পাতা। হ্যালো গাইস, এই দেখুন আমি আমার মাকে নিয়ে স্কুটিতে ঘোরাতে নিয়ে এসেছি। আমরা যাচ্ছি মেচপাড়া ঘুরতে। দুদিকে চায়ের বাগান আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো আপনাদেরকে আমি ভিউ দেখাই। এটা কি করে হয় মামি পিছনে? রোটেট কার, রোটেট তো অপশন নাই। দাঁড়ান আপনাদেরকে আমি ভিউটা দেখাই, এত সুন্দর ভিউ গাইস। এটা হচ্ছে ডুয়ার্স, আর আমরা যাব এখন মেচপাড়া টি গার্ডেনে। দুপাশে চা গাছ আছে, এই দেখুন, আর দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, দারুণ পাহাড় দেখা যাচ্ছে। ব্যাক ক্যামেরায় নে। এই দেখুন, এটা হলো দৃশ্য, আর পাহাড়টা দেখুন গাইস, কি সুন্দর লাগছে পাহাড়টা। এটা তো ক্যামেরাতে অত ভালো বোঝা যাবে না, বাট গাইস দিস ভিউ ইজ অ্যামেজিং। তো চলুন আমার সাথে, মা এভাবে ধরো, রাস্তাটা একটু খারাপ আছে, ভালো করে ধরুন, আমাকে ধরবে। চলুন আমরা যাই মেচপাড়া ঘুরতে। হানি হানি হানি। রাস্তাটা একটু খারাপ আছে, পাকা রাস্তা, বর্ষায় ধুয়ে সব কাঁচা রাস্তা হয়ে গেছে, তাই কাঁপছে, এই যে ক্যামেরাটা কাঁপছে। কিন্তু এখানে সিনারিটা কিন্তু দারুণ, এই যে চা গাছ, সবুজ পাতা। আমরা একবার এখানে হাঁটতেও এসেছিলাম, আর এই রয়েছে জয়ন্তী পাহাড়, আর আকাশটা দারুণ লাগছে, নীল আকাশ। পারফেক্ট ওয়েদার, না ঠান্ডা না গরম, একদম পারফেক্ট, না পসিনা হচ্ছে না কিছু হচ্ছে, এত সুন্দর কুল ওয়েদার একদম, হ্যাঁ না বলো মাম্মি? আর এই রাস্তায় সন্ধ্যা হতে হতে ফাঁকা হয়ে যাবে, সন্ধ্যা হতে যাচ্ছে, সূর্য ডুবে গেছে প্রায়। আর এই রাস্তাতে কিন্তু হাতি, বাইসন, বাঘ, জঙ্গল দেখা যাচ্ছে। সানডে, তাই চা শ্রমিকদের আর দেখা যাচ্ছে না। গরুর পাল যাচ্ছে, পাহাড়টা এত সুন্দর লাগছে, পাহাড় আছে দূরে। একটা এইটা সাদা ফটো তোলার জন্য, এই সাদাটা একটু নামলাম, অনেক গরু আসছে, তার জন্য এই রাস্তাটা দিয়ে যেতে অসুবিধা হয়। বাবা ষাঁড়ওয়ালা গরু আছে। এইদিকে সিধা গেলে মেচপাড়া পড়বে, আমি হাঁটি, তুই আস্তে আস্তে আয়। আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে গরুর পাল আসছে, সন্ধে হবে, গোধূলি লগ্ন। গোধূলি লগ্ন মানে হচ্ছে গরুর পায়ের ধুলোর যে লগ্ন, যে সময়, সেটাই হচ্ছে গোধূলি। তো এখন গোধূলি লগ্ন, সব গরুর পাল যে যার আস্তানায় যাচ্ছে। আর রাখাল বালক পিছনে দেখা যাচ্ছে নীল গেঞ্জি পরে। আর এখানে
দৃশ্যটা এই যে খুব সুন্দর, বড় বড় গাছ, আর চা গাছের পাতাগুলো সব সবুজ হয়ে গেছে, আর দূরে পাহাড়, ওই যে পাহাড় দেখা যাচ্ছে। জুম করে দিচ্ছি, এটা কিন্তু পাহাড়, মনে হচ্ছে যে আকাশ, আসলে আকাশ নয়, গ্রামের দৃশ্যগুলো এরকমই হয়। আর এই যে চা গাছ, একটু দাঁড়িয়ে নিলাম, এবার আবার যাচ্ছি। রাস্তাটা ভীষণ খারাপ, কেমন লাগছে দিদিটা? খুব ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম স্কুটি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, না মেচপাড়া, মেচপাড়া। হ্যাঁ, আমার পাহাড়টা ভালো লাগছে না দেখতে গাইস, কি বলবো আমি, দারুণ লাগছে পাহাড়টা। মানে আমরা এত সুন্দর জায়গায় থাকি, আমরা এত সুন্দর জায়গায়, এটার বিউটির কোনো কল্পনা করা যায় না গাইস। অ্যান্ড উই আর সো ব্লেসড কি আমরা এত সুন্দর গ্রিনারিতে থাকি, আমরা ফুল অন অক্সিজেন পাই, একদম ফুল অন অক্সিজেন। জোরে জোরে শ্বাস নিতে হবে, এখানে কেউ যদি ঘুরতে আসেন আপনারা জোরে জোরে শ্বাস নেবেন, ফুল অন অক্সিজেন, ন্যাচারাল অক্সিজেন থেকে যান, যেটা আপনারা ভেন্টিলেটরেও পাবেন না, এত ন্যাচারাল। বাবা রে, ভীষণ খারাপ রাস্তা, দেখুন গলাটা হচ্ছে। প্লান্টেশন করছে এখানে, মনে হয় যাওয়া যাবে না মা, যাওয়া যাবে না এতক্ষণ ধরে, তেল নাই, ট্রেন তো কম, আমাদের গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে। আমার নিউ স্কুটি তো নিউ স্কুটিতে এরম রাস্তায় প্রচুর তেল খায়, ঠিক আছে, পেট্রোলের কমই, এই জন্য আমাদের ডেস্টিনি মেচপাড়াতে যাওয়া হবে কি না দেখা যাক, আর কত দূর আর মনে হয় হবে না। We have to return back guys. না অনেক দূরে তো এখনো মেচপাড়া, মুকুল বাইকটা। তো এখানে এই যে দাদাটাকে জিজ্ঞেস করলাম মেচপাড়া কত দূর। ও ঠিক আছে ভাইয়া। তো ওই যে যাচ্ছে বাইকে, ওই দাদাটা বলছে যে বেশিক্ষণ না দাঁড়াতে এখানে হাতি বেরায়, তো এখান থেকে আরো 3 কিলোমিটার এই দিকে সিধা গেলে পরে মেচপাড়া আসবে। তো সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাই এখন না যাওয়াটাই ভালো হবে। আর এখানে এই যে চা গাছের মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছি, স্কুটিটা এখানটায় রাখা, আর এই যে মেয়ে, ও ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসছে, খাচ্ছে, চা বাগানের মাঝখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। আজকে আমার চিট মিল ডে, সানডে ইজ এ চিট মিল ডে, বাট আমার কালকে থেকে চিট মিল হয়ে গেছে। কালকে থেকে আলু আর আলুই হচ্ছে। কি হলো, এই 2 দিন আলুই খেয়ে যাচ্ছি, হয় মাঝে সাঝে এরকম হয়। এই যে পাখিরা সব বাড়ি ফিরছে, পাখিদের ডাক শোনা যাচ্ছে। আর এই যে হচ্ছে চায়ের পাতা, এই যে এই পাতাগুলোকেই কিন্তু তোলা হয়, তার সকাল সন্ধেবেলা যে চা খাই সেই চা পাতা, এটা তুলে নিয়ে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে তারপরে বিভিন্ন প্রসেসে চা তৈরি হয়, যে চাটা আমরা সকাল সন্ধ্যায় খাই। অনেক নতুন পাতা গজিয়েছে, কটা চা পাতা তুলে নিই। তো
সূর্য কিন্তু ডুবে গেছে। আর এখানে আমাকে বলল যে লোকরা বেশিক্ষণ না দাঁড়াতে হাতি বেরায়, সেজন্য আমরা বেশি দূর আর যাব না। তো এখানেও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, খাক। আর পাখিরাও কিন্তু বাড়িতে ফিরছে, কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। তাই আমরা বেশি দেরি আর করব না, এখান থেকে বিদায় নেব বাড়ির পথে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ডুয়ার্সের এই সবুজ প্রকৃতি আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বাই গাইস। তো বাই।